জীবনে কেউই আপন হয় না, না স্বামী, না সন্তান, না পরিবারের মানুষ। সবাই আসলে পর হয়েই থাকে। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। এটা আমার বাবার বাড়ির ভিডিও ছিল। বাবার বাড়িতে যেহেতু ভিডিওগুলো করা হয়েছিল অনেকটা কষ্ট করে, তাই ভাবলাম যে একটু শেয়ার করে নিই। এখানে আমি ভাতের মাড়টা গলিয়ে নিলাম। তারপরে একটু চুই ঝাল দিয়ে কচু রান্না করতেছিলাম। এখানে সবজিটা মূলত অনেক কিছুই দিয়েছি। পেঁপে দিয়েছি, চুই ঝাল দিয়েছি, জং দিয়েছি, কলার গাছ দিয়েছি। সব মিলে একটা মিক্স সবজি। এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তারপর এই তো বাগান থেকে মরিচ উঠাই নিয়ে আসলাম। এটা আমাদের গাছের মরিচ। আর এই মরিচগুলো তো অনেক ঝাল হয়। এখন যে মরিচের দাম, এই মরিচগুলো দিয়ে কিন্তু আমাদের অনেকটাই বেশি উপকার হয়ে থাকে। যাই হোক, সবজিতে দিয়ে দিলাম। যে কথাটা আমি প্রথমে বলেছিলাম, আমাদের জীবনে আসলে কেউই আপন হয় না, স্বামী, সন্তান, পরিবারের মানুষ। এই মানুষগুলো আসলে কখনোই আপন না। এটার কিন্তু যথেষ্ট যুক্তি আছে। সত্যি কথা বলতে, সবাই যদি আপন হতো তাহলে মায়েরা কেন একা থাকবে, বাবারা কেনই বা একা থাকবে, সন্তানরা কেনই বা তাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যাবে। যদি তারা আপন হতো তাহলে তো মা বাবাকে ছেড়ে আগে পৃথিবী থেকে কখনোই যেত না। এই কথাগুলো মনে উঠলে কিন্তু অনেকটাই খারাপ লাগে। যদিও আমি নিজেও মা হয়েছি, আসলে আমার ভাবতে খুব খারাপ লাগে যে মায়েরা কিভাবে সন্তানের মৃত্যু, সন্তানগুলো ছেড়ে যাওয়া মেনে নিতে পারে। সত্যি মায়েদের আসলে কষ্টের শেষ নেই। বাবারা হয়তো বা কিছু সময়ের জন্য মেনে নিতে পারে, কিন্তু মায়েরা কখনোই সন্তানকে হারিয়ে যাওয়ার আঘাতটা মেনে নিতে পারে না। যাই হোক, এদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তারপর একটু দুধ গরম করে নিচ্ছিলাম। আর মা আমি একটু জাম্বুরা খাচ্ছিলাম। দুপুরবেলা কিন্তু জাম্বুরা খেতে খুব ভালো লাগে। আর আমার মেয়েটা কত বড় হয়ে গেছে বলুন। সেই দিনেই আমার শ্রদ্ধাটা অনেক ছোট ছিল, এখন সে অনেকটাই বড় হয়ে গেছে। আমি যে কথাটা বলেছিলাম মূলত আমার ঠাকুমাকে নিয়ে, আমার ঠাকুমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। তার কিন্তু 4টা ছেলে ছিল, সব ছেলেগুলো চলে গেছে, শুধু আমার বাবা আছে। 3টা ছেলেকে হারিয়ে ভাবুন তো এই মানুষটার দুঃখের শেষ আছে, কষ্টের শেষ আছে বলুন তো। এই বয়সে ছেলের সংসার সামলাচ্ছে। ভাবুন, আমরা আসলে আমরা 26-27 বয়সে নিজের সংসারটা সামলাইতে পারি না। আর অথচ দেখুন এই মানুষটা এই বয়সে নিজের সন্তানের সংসারটা সামলাচ্ছে। ভাবুন, এই মানুষটা প্রায় 9 বছর থেকে এই সংসারটা সামলিয়ে নিচ্ছে, এই বাড়িটা দেখাশোনা করছে। বলুন, চিন্তা করা যায়, ভাবা যায় কতটা কষ্টের, কতটা নির্মম। আমার মা মারা গিয়েছে প্রায় 9 বছর হলো, তখন থেকে আমার ঠাকুমা এই সংসারটা সামলাচ্ছে। এই মানুষটার কাছে আপন কে বলুন তো? সন্তান যদি আপন হতো কখনো ছেড়ে যেত না, স্বামী যদি আপন হতো তারা কখনোই ছেড়ে যেত না, তারা কখনোই তাকে একা করে ছেড়ে যেত না। আসলে সত্যি কথা বলতে, আমাদের জীবনে আসলে কেউই আপন না, সবাই আসলে পর। পর জন্যই তো একা রেখে পৃথিবী থেকে চলে যায়। সন্তান পাশে না থাকলে কষ্ট লাগে না, কিন্তু যখন সে পৃথিবী থেকে চলে যায়, সেটা যে একটা মায়ের কাছে কতটা কষ্টের সেটা একমাত্র সেই মাই জানে। তো অনেক বক বক করলাম, অনেক দুঃখের কথা শেয়ার করলাম। আপনাদের কাছে হয়তো বা বোরিং লাগতে পারে, কেমন লাগলো জানি না, কিন্তু ভাবলাম যে আজকে এই মানুষটার কষ্টটা শেয়ার করে নেই। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।